হ্যালো স্যার, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ইজ ভাইটাল। আজকে আমরা তোমাদের সকলের জন্য আমরা করব ম্যাথ ট্রিক্স। অ্যাকচুয়ালি ম্যাথ ট্রিক্সের কেন প্রয়োজন স্যার? কারণ আমি প্রথম থেকেই বলছি তোমাদের যে আমাদের ম্যাথটা করলেই চলবে না, ম্যাথটাকে সময় মতো করতে হবে। আর এই সময় মতো করার জন্যই আমাদের প্রয়োজন কি স্যার? ম্যাথ ট্রিক্স। কারণ আমরা নর্মাল একটা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করতে আমরা যেই সময় আমরা ব্যয় করি তার থেকে অনেক সময় কম লাগবে যদি আমরা ম্যাথ ট্রিক্স ব্যবহার করি। প্রথম এইগুলি আমরা গুরুত্ব বুঝতে পারি না, বিশেষ করে 9-10 স্টুডেন্টরা তো ম্যাথ ট্রিক্সের গুরুত্ব একদমই বুঝি না। কিন্তু 11-12-এ বারবারই বলছি, যখনই আমরা পড়াশোনা করব তখনই আমাদের মাথায় এইটা রাখতে হবে যে আমাদের ফিউচারের জন্য কিছু স্টোর রাখতে হবে ব্রেইনের মধ্যে। ফিউচার জন্য আমাদের ব্রেইনের মধ্যে স্টোর রাখতে হবে। কারণ আমাদের 9-10-এর যে ম্যাথটা আছে, এই ম্যাথটা সঙ্গে সঙ্গে যদি আমাদের ম্যাথ ট্রিক্স এর ক্যাপাসিটিটা বাড়াই, তাহলে আমাদের বুদ্ধিমত্তা তথা ক্যালকুলেশন ক্যাপাসিটি সেগুলি বাড়বে। বিশেষ করে 11-12-এ গিয়ে যখন আমরা ফিজিক্স করব, তখন দেখা যাবে ফিজিক্সের অঙ্ক মাত্র অল্প কতটুকু জায়গা, বাকি ম্যাক্সিমামটা হচ্ছে ক্যালকুলেশন। আর এই ক্যালকুলেশনটা নির্ভর করবে আমাদের 9-10 বা 6-7 এর 8 এইগুলির সময় যে আমি ক্যালকুলেশনটাকে কত ভালোভাবে করে এসেছি সেইটা। আমি যে ট্রিক্সগুলি দেখাবো সেটা আমাদের বৈদিক ট্রিক্স। তো এই ট্রিক্সগুলি প্রথম তোমাদের কাছে মনে হবে, ট্রিক্সগুলি যখন আমি করাবো, বারবার বলছি, প্রথম তোমাদের কাছে মনে হবে ট্রিক্সগুলি যখন আমি করাচ্ছি, মনে হবে ও মাই গড স্যার, এটা তো নর্মাল মাল্টিপ্লিকেশন থেকে আরো কঠিন। অ্যাকচুয়ালি একদমই না। কারণ নর্মাল মাল্টিপ্লিকেশন, নর্মাল যে গুণ, তোমরা সেটা অনেক দিন ধরে করে এসছো, সেজন্য প্র্যাকটিস করতে করতে কিছুটা এখন ইজি মনে হচ্ছে। বাট না, আমি যে ট্রিক্সগুলি দেব, যেগুলি আমাদের বৈদিক ম্যাথসের ট্রিক্স, সেগুলির থেকে যদি আমরা প্র্যাকটিস করতে করতে শুরু করি, তখন দেখবে 2-1 দিনের মধ্যে কিংবা ম্যাক্স টু ম্যাক্স তুমি 1 মান্থ এই ট্রিক্সগুলি প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিক্যালি তোমার ম্যাথ করার ইচ্ছা বাড়বে, ম্যাথের প্রতি আগ্রহ বাড়বে, ক্যালকুলেশন করতে তুমি মজা পাবে। এবং 9-10-এর যে নর্মাল ম্যাথসগুলি আছে, 11-12-এর যে ক্যালকুলেশন পার্ট আছে, সেগুলি একদম অনায়াসে তুমি করতে পারবে। কারণ তখন কেউ একজন নর্মাল একটা মাল্টিপ্লিকেশন করতে সময় নিল ধরো 5 মিনিটস, আর তুমি সেটা 10 সেকেন্ডে করে দিলে। তো এইটা কখন সম্ভব? একদিনে সম্ভব না, ইউ নিড প্র্যাকটিস। আমি যে ট্রিক্সটি প্রথম আজকে তোমাদের দেব, সেটি তোমাদের দেখে প্রথমবার মনে হতে পারে কমপ্লিকেটেড। না, 1-2 দিন করবে এবং সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন দেখবে এতদিন ধরে নর্মাল মাল্টিপ্লিকেশন করে 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 তুমি আজকে যে জায়গায় এসে পৌঁছেছো, যেই সময় লাগে, মাত্র 1 মান্থ প্র্যাকটিস করো। 1 মান্থ বলবো না আমি, 3 দিন প্র্যাকটিস করার পর, এই ট্রিকগুলি 3 দিন প্র্যাকটিস করার পর দেখবে তোমার মাল্টিপ্লিকেশন 10 গুণ 3 গুণ স্পিড, 10 গুণ 20 গুণ বেড়ে যাচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন স্পিড। তো তোমরা সবাই 11-এ যারা পড়ো তারাও ফলো করবে, 12-এ যারা পড়ো তারাও ফলো করবে, মাধ্যমিক দেবে যারা তারাও ফলো করবে, 9, 10, 6, 7 এভরিওয়ান। আমি ওভারঅল বাংলা ভাষায় বানাচ্ছি, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাঙালি। আমরা সবাই এটলিস্ট সিবিএসই তে পড়ি আর টিবিএসই তে পড়ি, আমরা বাংলা ভাষাটা জানি নিশ্চয়ই, ঠিক কি না স্যার? তো এই জন্য আমি বাংলায় বানাচ্ছি। ক্লিয়ার স্যার? বুঝতে পারবে, টার্মিনোলজিগুলি আমি ইংলিশে বলে দেব। ক্লিয়ার? তো আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ কল ম্যাথ ট্রিক্স। ক্লিয়ার? তো নর্মাল আমি শুরু করছি একটি মাল্টিপ্লিকেশন টেবিল দিয়ে। মাল্টিপ্লিকেশন টেবিল শুরু করার সময় আমাদের প্রথম যেটা ধারণা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বেস। কি জানতে হবে? বেস জানতে হবে। হোয়াট ইজ বেস? আমি বেস মানে হচ্ছে যে ধরো 1 থেকে যদি 9 পর্যন্ত মাল্টিপ্লিকেশন হয়, 1 থেকে 9 পর্যন্ত, তখন আমরা বেস ধরবো 10 কে। বেস কত নেব? 10, মনে রাখবে। এইবার ধরো আমরা মাল্টিপ্লিকেশন করব 11 থেকে 19 পর্যন্ত কোনো ডিজিট, তখন আমরা বেস ধরবো 20। সেম ভাবে আমরা যখন 21 থেকে আমরা যখন 29 পর্যন্ত করব, সেইভাবে তখন আমরা বেস ধরবো 30। ক্লিয়ার? তো চলো একটা দুটো আমরা করি। 8 into 7 করলাম, সাপোজ কত? 8 into 7।
তো সবাই স্যার এইটাকে আবার ট্রিক লাগে নাকি? এটা তো 8 7 আর 56, 7 8 56, সেটা আমরা সবাই জানি। কিন্তু না, এই ম্যাথসটার ট্রিকটা যদি আমি বুঝতে পারি, 1 ডিজিটের ট্রিকটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিটের মাল্টিপ্লিকেশন আমরা অনায়াসে করতে পারবো। এনি মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার স্যার? বুঝতে পারলাম? ওকে, তার আগে এইটার আগে আমি একটা নর্মাল ট্রিক তোমাদের দেখাচ্ছি। যেরকম ধরো 26 ইন্টু 24, 26 ইন্টু 24, এইটা এক ধরনের ট্রিক। কোনটা জানো? এই যে এইদিকে যেটা আছে, অর্থাৎ টেন্সের ঘরে, অর্থাৎ দশকের ঘরে টেন্স প্লেস আছে না আমাদের, ইউনিট, টেন্স, 100, 1000, সেম ভাবে একক, দশক, শতক, হাজার আছে না, এই টেন্সের ঘরে যত আছে সেইটা সেম নাম্বার হতে হবে। এখন যে ট্রিক্সটা দেখাচ্ছি, এই ট্রিক্সটা ক্লিয়ার? এখন যে ট্রিক্সটা দেখাচ্ছি, এই ট্রিক্সটার মধ্যে টেন্সের ঘরের নাম্বারটা সেম হতে হবে এবং এককের ঘরে অর্থাৎ ইউনিটস এর ঘরের নাম্বারটা যোগ করে 10 হতে হবে। কত করে? এডিশন করে 10 হতে হবে। ক্লিয়ার? এই দিস ট্রিক্স ইজ অ্যাপ্লিকেবল তখনই হবে যখন এখন যে ট্রিকটা দেখাচ্ছি, কখন কি বললাম, টেন্সের প্লেস যেটা আছে এইটা কি হতে হবে? সেম হতে হবে, as well as এই দুইটা যোগ করে 10 হতে হবে। দেখো তো, এটাও 2, এটাও 2, তার মানে টেন্সেরটা মিললো। এককের ঘর দ্যাট ইজ ইউনিটের প্লেসটা 6 + 4 কত হচ্ছে স্যার? 10। মানে whatever about the tricks that I am going to discuss in front of you, এইটা স্যাটিসফাই করছে এই রুলটা, yes or not? এবার দেখো রুলটা কি, যখন এরকম হবে 2 এর পরের সংখ্যা কি স্যার? 3। 2 এর পরের সংখ্যা কি? 3। তো 2 3 জার কত হচ্ছে? 6। আর এইখানে কত হলো? 6 আর 4 গুণ করলে কত হয়? 6 and 4, 4 6 24, অথবা 6 4 জার 24। এবার যদি আমরা সেটাকে নরমাল ম্যাথে ক্যালকুলেশনে করি তাহলে কত হবে? 26 24 কত হবে? 4, নরমালি 4 6 24, অর্থাৎ 6 4 জার 4, 24, 2, 4 2 জার 8 প্লাস 2 কত হলো? 10 ইনটু এবার এডিশন করো, কত হবে? 4 2 6। সেম आंसर আসলো, কিন্তু এটার জন্য তোমার অনেকগুলি স্টেপস করতে হলো, ইয়েস অর নট? কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি একটা নরমাল ভাবে ট্রিক দেখলাম, হয়ে গেল কি? এই দুইটাকে মাল্টিপ্লাই, 6 4 জার 24, 4 6 24, আর 2 এর পরের সংখ্যা কত? 3, 3 2 জার 6, মানে 3 2 6। आंसर ইজ দিস। ক্লিয়ার অর নট? দেখো এইভাবে করেও কিন্তু সেম आंसर আসলো, এইভাবেও করেও কিন্তু সেম আসলো। তো আমরা এটা তো হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, গতানুগতিক মেথড। কিন্তু আমরা যদি এই ট্রিকগুলি, অনেক হাজারো ট্রিক আছে, ঠিক কিনা স্যার? তুমি এক্সারসাইজ, ব্যায়ামাগারে গিয়ে যত তুমি এক্সারসাইজ করবে, তোমার বাইসেপস, ট্রাইসেপ, তোমার এই বডি বিল্ডিং তত সুন্দর হবে, ঠিক কিনা? সেম মেথড ও ট্রিক যত প্র্যাকটিস করবে তত তোমার আমাদের ব্রেইনের মধ্যে যে নিউরনগুলি আছে, নিউরনগুলি, সেই নিউরনগুলি খুব সুন্দর ডেভেলপ হবে, একটার মধ্যে লেফট ব্রেইন রাইট ব্রেইনের সঙ্গে কানেক্ট হবে। ক্লিয়ার? সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। তো এই ট্রিক্সটা বুঝতে পারলে স্যার, কখন মাল্টিপ্লিকেশন, এই ট্রিকটা কখন অ্যাপ্লাই হবে? যখন ইউনিট টেন্সের প্লেসটা সেম হবে এবং ইউনিটের প্লেসটা যোগ করে কত হবে? 10 হবে। তো প্রসিজার ইজ এই দুটো মাল্টিপ্লাই এবং এটার পরের সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই। ক্লিয়ার? চলো আরেকটা দিই। ধরো 72 ইনটু 78 দেখা যাচ্ছে স্ক্রিনে, আমরা দেখতে পাই? ওকে, তো দেখো তো এই এখন যে রুলটা বললাম সেটা অ্যাপ্লিকেবল হবে কিনা এখানে। কারণ 7 এর পরে টেন্সের ঘরে কত আছে? 7 7, তার মানে দুটোটা সেম, এবং 8 আর 2 অ্যাড করলে কত হয়? 10। তার মানে এখন যে ট্রিকটা আমি বললাম এখানে অ্যাপ্লিকেবল। কারণ এখানে এই ট্রিকটা কখন অ্যাপ্লিকেবল? যখন ইউনিটসের সরি টেন্সেরটা সেম হবে এবং ইউনিটসে অ্যাড করে 10 হবে। সো ইট ইজ স্যাটিসফাইড। সো রুল কি? এই দুইটাকে মাল্টিপ্লাই, কত হলো? 16, ইয়েস অর নট? আর 7 এর পরের সংখ্যা কত? 7 এর 8,
7 8 জার মানে 8 7 জার 5 6 আনসার ইজ দিস ইয়েস অর নট এবার আমরা যদি সেটা নরমাল গতানুগতিক পদ্ধতিতে করি আনসার সেমই আসবে আনসার কিন্তু সেম আসবে দেখো 8 2 জার 16 ক্যারি 1 ঠিক কি না 7 8 মানে 8 7 জার 56 56 এর 1 কত হলো 57 মাল্টিপ্লাই 7 2 জার অর্থাৎ 7 দুগুণে 14 7 2 জার 14 ক্যারি 1 7 7 জার 49 মানে 7 7 49 49 আর 1 50 এড করো 6 7 আর 4 কত 11 1 ক্যারি 1 মানে হাতের 1 তো 5 আর এখানে 1 কত হলো 6 আর এখানে 5 দেখো সেম আনসার আসলো বাট ইট উইল টেক টু মাচ টাইম কিন্তু এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি সেটা আমরা খুব অল্প সময়ে করতে পারবো আর ইউ এগ্রি অর নট স্যার আমার সঙ্গে নিশ্চয়ই তোমরা একমত তো এইভাবে তোমরা নিজেরা নাম্বার বানাও না প্র্যাকটিস করো ধরো আমি একটা নাম্বার দিচ্ছি 92 চলো 93 ইনটু 97 93 ইনটু 97 ইট উইল টেক টু মাচ টাইম তোমরা যদি নরমাল ক্যালকুলেশন করো আর এখানে করলে স্যাটিসফাইড হচ্ছে মানে টেন্স এর ঘরেরটা অর্থাৎ দশকের ঘরেরটা সেম নাম্বার এবং এককের ঘরটা ইউনিটস এর ঘরটা যোগ করলে 10 হয় তাহলে 7 3 কত 21 আর 9 এর পরের সংখ্যা কত 10 9 10 জার মানে কত 90 সো आंसर ইজ দিস এক সেকেন্ডে বলে দিলে आंसर ক্লিয়ার অর নট সো দিস ইজ দা মানে ওয়ান টাইপ অফ ট্রিক এটা এক ধরনের ট্রিক এবার ধরো আমি দিলাম চলো 87 ছাড়ো ধরো সাপোজ আমি দিলাম 89 ইনটু 81 হোয়াট ডু ইউ থিংক এটা একটা কঠিন কিন্তু এটা প্রথমে দেখবে এই ট্রিকে পড়ে কিনা পড়ছে এই ট্রিকে তাহলে কি করবে 9 1 জার এই দুটোকে মাল্টিপ্লাই 9 1 জার 9 আর 8 এর পরের সংখ্যা কত 9 9 তাহলে 8 9 জার 72 9 কে ডাবল ডিজিটে বসাতে হবে মানে সিঙ্গেল ডিজিট আসলে ডাবল ডিজিট বসায় 72 ইজ দা আনসার ক্লিয়ার বুঝতে পারলাম স্যার এই ধরনের ম্যাথগুলি আমরা যেমন আরেকটা নাম্বার দিচ্ছি ধরো সাপোজ 62 ইনটু 68 রুলে পড়ে ভেরি সিম্পল 16 আর 6 এর পরের সংখ্যা 7 42 এবার তুমি দেখো 100% বুঝতে পারবে যে ট্রিকগুলি ঠিক আছে কিনা ট্রিকগুলি কাজ করবে কিনা এই ট্রিকটা আগে ভালো করে রপ্ত করে নাও তারপর আমি এটা উঠিয়ে নাও হ্যাঁ ভিডিওটাকে পজ করে উঠিয়ে নাও দেখবে বুঝতে পারবে এবং তোমরা নিজেরা এরকম নাম্বার দাও তোমরা নিজেরা নাম্বার নাও যেরকম নিতে পারলে 43 ইনটু 47 করো নিজেরা ট্রাই করো ধরো 46 ইনটু 44 মানে নেওয়ার সময় এইভাবে নেবে যে টেন্স এর ঘরেরটা সরি ইউনিটস এর ঘরেরটা যাতে 10 হয় আর টেন্স এর ঘরটা যাতে সেম হয় শেষ এই ট্রিকগুলিকে আমরা আগে জানতাম নিশ্চয়ই না সো ইফ ইউ প্র্যাকটিস এইগুলি আমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করি এরকম ধরনের অনেক ট্রিক আমি তোমাদের পুরো দিয়ে যাব একদিনের পর একদিনের পর একদম ধৈর্য আর হবে না প্র্যাকটিস করতে হবে ট্রিক আমি দিয়ে দিলাম হ্যাঁ জানি কিন্তু প্র্যাকটিস করবো না তাহলে হবে প্র্যাকটিস করতে হবে এভরিওয়ান এই ধরনের ট্রিক যদি আমরা জানি আমাদের কম্পিটিটিভ এক্সাম জয়েন্ট এন্ট্রান্স বলো টিসিএস টিপিএসসি এর আন্ডারে যে পরীক্ষাগুলি হয় ইউপিএসসি এর আন্ডারে যে পরীক্ষাগুলি হয় ব্যাংকিং সেক্টরে যে এক্সামগুলি হয় সব এক্সামগুলি কিন্তু আমরা এই ট্রিকের মাধ্যমে খুব ইজি ভাবে আমরা দিয়ে বেরিয়ে আসতে পারবো অল্প সময়ে কারণ কম্পিটিটিভ যত এক্সাম হয় সেটাতে এটা চেক করা হয় না তুমি অঙ্কটা পারো কিনা হ্যাঁ এটা চেক করা হয় না অঙ্কটা পারি কিনা না চেক করা হয় অঙ্কটা তুমি তাড়াতাড়ি করতে পারো কিনা দ্যাটস অল অঙ্ক সবাই এই মাল্টিপ্লিকেশন তোমরা পারো না মাল্টিপ্লিকেশনটা তো পারো এই মাল্টিপ্লিকেশন গুলি কি তোমরা পারতে না পারতে বাট তাড়াতাড়ি এবার যে ট্রিকটা জানে সে খুব অল্প সময়ে এটা আনসার এত টিক মার্ক দিয়ে চলে আসবে হ্যাঁ এবার একই সময়ে তুমি ধরো 10টা আনসার করতে পারলে আরেকজন যে ট্রিক জানে সে হয়তো 100 ম্যাথ আনসার করে চলে আসলো পরীক্ষাতে আছে ধরো 120 ম্যাথস
120 ম্যাথস এর মধ্যে যে ট্রিক জানে 100টা ম্যাথ দিয়ে চলে আসলো, আর তুমি মাত্র 10টা ম্যাথ আনসার করতে পারলে, দেখো কে কোয়ালিফাই কে করবে? অবভিয়াসলি যে স্পিডে দিয়েছে, যে সবটা অ্যাটেম্প্ট করতে পেরেছে, তাও ঠিকঠাক মতো। ইয়েস অর নট? সো ইউ ক্যান ডু ইট স্যার, ইউ ক্যান ডু ইট। কিভাবে করতে পারবে? ইফ ইউ ফলো দিস টাইপ অফ ট্রিক্স। এই ধরনের ট্রিকের ক্লাসগুলি আমরা নিশ্চয়ই ফলো করব এবং প্র্যাকটিস করব, তাও উৎসাহ সহকারে। ক্লিয়ার স্যার? পজ দিয়ে উঠিয়ে নাও। সবাই উঠিয়েছো স্যার? তো এই ট্রিকগুলি আমরা প্র্যাকটিস করব। এবার আমি আরেকটা ট্রিক দেখাচ্ছি, যেটা বেসের কথা যেটা বলছিলাম। এবার হচ্ছে আমাদের 1 থেকে 9 এনি সংখ্যা। এর আগেরটা যেরকম একটা প্যাটার্ন ছিল যে ইউনিটস এর ঘরে কি হতে হবে, অ্যাড করে 10 হতে হবে, আর টেন্স এর ঘরে হতে হবে সেম নাম্বার, ঠিক কি না? মানে এককের ঘরেটা যোগ করে কত হতে হবে, 10 হতে হবে, এবং এই দশকের ঘরেটা সেম নাম্বার হতে হবে, তাহলে এই ট্রিকটা অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে হচ্ছে এনি নাম্বার, এনি নাম্বার 1 থেকে 9 যদি হয়, তাহলে আমরা বেস ধরবো 10, বলেছিলাম আগেটা। এবার ধরো আমি লিখেছিলাম ওইটার মধ্যে 8 into 7, 8 into 7, 8 into 7। স্যার এটা কি মাল্টিপ্লাই ট্রিক লাগে? এটা তো 8 7 যা 56, ঠিক কি না? আমরা সবাই জানি না। এই ট্রিকটা যদি আমরা করি, তাহলেই 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট এগুলি আমরা ইজিলি মাল্টিপ্লাই করতে পারবো। ক্লিয়ার স্যার? এইবার এইটা 10 এর থেকে, কারণ 1 এর থেকে 9 হলে বেস কত ধরবো স্যার? 10। এইটা 10 এর থেকে কত কম? 2 কম, 2 কম। ইয়েস অর নট? আর এইটা 10 এর থেকে কত কম? 3 কম। ক্লিয়ার? 3 2 are 6 লিখলে ট্রিকটা আমরা এটা থেকে শিখে নেব। তারপরে যখন 2 ডিজিট 3 ডিজিটে যাবে, তখন দেখবে মজাটা লাগছে। ক্লিয়ার? ট্রিকটা কিন্তু শিখবো সিঙ্গেল ডিজিট দিয়ে। রুলটা কি? এইটার বেস কত ধরবো? বেস ধরবো আমরা কত? 10, কারণ সংখ্যাগুলি কত থেকে কত আছে? 1 আর 9 এর মাঝখানে আছে। 1 আর 9 এর মাঝখানে আসলে আমরা বেস কত ধরবো? 10। এবার দুটোটাকে 10 এর সঙ্গে কম্পেয়ার করব। 10 এর থেকে 8 কত কম? 2 কম, 2 লিখলাম। 10 এর থেকে 7 কত কম? 3 লিখলাম, 3। এনি ডাউট? 3 2s are 6, 3 2s are 6। এইবার যে কোনো একটা দেখলেও চলে, ক্রস ওয়াইজ মাইনাস করবে, ক্রস করে। এইটা থেকে 3 কত গেল? 5। তাহলে আলাদাভাবে মনে, আমি ট্রিকটা দেখানোর জন্য কিন্তু স্যার 7 8 56, 8 7 যা 56, ইট ভেরি সিম্পল। কেন এত পেঁচাচ্ছেন ব্যাপারটাকে? এই কারণে আমি মানে এটাকে কমপ্লিকেটেড বানাচ্ছি, কারণ এই ট্রিকটা যদি আমরা এখানে শিখতে পারি, তারপরে বাকিগুলি অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার স্যার? 8 থেকে 3 মাইনাস করবে, কত হলো? 5। 7 থেকে 2 মাইনাস কত? 5। তার মানে দুটো ক্ষেত্রেই সেম, যে কোনো একটা মাইনাস করলেই তুমি পারো। এইবার 5 কে যে রেজাল্টটা বাড়লো, সেইটা বেসের যে বেসটা আছে 10 এর 1 দিয়ে মাল্টিপ্লাই। যদি এটা 20 হতো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি এটা 30 হতো, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম। কত আছে সেটা? 2, সরি 1। 5 1s are 5। তো কত হলো? 56। ক্লিয়ার স্যার? তো স্যার এটা তো আমরা জানতামই, 7 8 56 না। ট্রিকটা তো শিখলাম না? ট্রিকটা শিখলাম তো কি? ট্রিকটা হচ্ছে যে 10 এর বেস যদি 10 হয়, 10 এর থেকে সেটা কত কম? 8 হচ্ছে 10 এর থেকে 2 কম। সেটা মনে মনে লেখার প্রয়োজন নেই, মনে 8 হচ্ছে 2 কম, 7 হচ্ছে 3 কম, লিখলাম। তো 2 আর 3 মনে আছে তো ব্রেইনে? হ্যাঁ, মনে রাখতে হবে। ব্রেইনে সবসময় ইমেজ ক্রিয়েট করতে হবে, ইমেজটা ব্রেইনে করতে হবে। ক্লিয়ার? 3 2s are 6। হ্যাঁ, প্রথম তোমাদের ইমেজ তৈরি হবে না, ছবি তৈরি হবে না। আমাদের ব্রেইন ছবি ছাড়া কিছু বুঝে না, আমাদের ব্রেইন ছবি ছাড়া কিছু বুঝে না স্যার। যত তুমি ছবি বানাতে পারবে, তত আমাদের সেটা মনে থাকবে। ক্লিয়ার স্যার? তো এখানে আমি যেটা লিখছি সেটা ইমেজ করতে হবে। এটা 8 থেকে 10 থেকে 2 কম লিখলাম, এটা 10 থেকে 3 কম লিখলাম। 3 2s are 6। 8 থেকে কর্নারে মাইনাস, কোনাকুনি মাইনাস। 8 থেকে 3 মাইনাস করলে 5 আর 10 এর ঘরেটা 5 1 যা 5 56। ক্লিয়ার? এটা দিয়ে তো এত ইন্টারেস্ট লাগবে না। এবার আমি একটু বড় সংখ্যা দিচ্ছি, মানে 2 ডিজিটে যাচ্ছি। ধরো তুমি করলে 18 into 17। এটা কি রুলে পড়ে? ওই রুলটা টেন্স এর ঘরেরটা সেম আছে,
কিন্তু এই দুইটা যোগ করে কি 10 হয় না, তাহলে আমি আগে যেই ট্রিকটা দেখিয়েছি ওইটা এটার মধ্যে অ্যাপ্লিকেবল না। তো তার মানে প্রত্যেকটার জন্য মানে বিভিন্ন স্ট্রাকচারের জন্য বিভিন্ন রকমের ট্রিক। ক্লিয়ার স্যার? এবার দেখবে খুব 2-1 দিন যখন এগুলি প্র্যাকটিস করবে এই ম্যাথগুলির আনসার তুমি 1 সেকেন্ডে দিতে পারবে, 1 থেকে 2 সেকেন্ডে আনসার দিয়ে দিতে পারবে, বাট ইউ নিড প্র্যাকটিস। এভরিবডি শুড হ্যাভ টু প্র্যাকটিস। তো এইটা 10 এর থেকে কত কম? 10 না, এখান হচ্ছে এবার বেস কত ধরবো, যেহেতু 11 থেকে কত 19, বেস ধরবো কত 20, বেস কত ধরবো 20 থেকে 18 কত 2 কম, 20 থেকে 17 কত কম 3 কম, ইয়েস অর নট? তাহলে কত হলো 3 2 জার, বুঝতে পারলে? 3 2 জার 6। এইবার কোনাকুনি মাইনাস, যে কোনো একটা মাইনাস করলেই পারো, দুটোটা মাইনাসে সেম রেজাল্ট। তো 17 থেকে 3 চলে গেলে কত আসবে 15, সরি 17 থেকে 2 চলে গেলে কত আসবে 15, 18 থেকে 3 চলে গেলে কত আসবে বলো 15ই, সেম যে কোনো একটা। তাহলে আমি এখানে লিখে লিখে করছি বোঝানোর সুবিধার জন্য। 8 মাইনাস 2 করবো না 3 করবো? মাইনাসটা কিন্তু কর্নারে কত 3, আর 17 মাইনাস 3 সরি 2 উভয়ই কত হচ্ছে 15 15। এবার এইটার বেস কত 20, 20 এর মধ্যে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, কত হবে 15 ইন্টু 2 কত হচ্ছে 30। তাহলে কত হলো 306। এবার এটা নরমালি সেটা মাল্টিপ্লাই করে দেখি, কিভাবে হবে সেটা। 56 5 7 and 5 12 8 and 1 6 0, আর এখানে কত আসলে 3। দেখো সেম আনসার আসলো। এবার প্রথম তোমাদের কাছে মনে আসতে পারে না স্যার এটা তো অনেক তাড়াতাড়ি আমরা পারবো, এটা তো একটু দেরি লাগবে। না স্যার, এইটাকে তুমি কখনো ইমেজ বানিয়ে ডাইরেক্ট আনসারটা লিখতে পারবে না, কখনো। এটাকে 18 ইন্টু 17, হ্যাঁ 18 ইন্টু 17 7000 এইগুলি এই মাল্টিপ্লাই দিয়ে বসিয়ে কখনো তুমি ডাইরেক্ট আনসার লিখতে পারবে না। আর এটা তুমি ডাইরেক্ট আনসার লিখতে পারবে, ডাইরেক্ট আনসার লিখতে পারবে। চলো একটা এক্সাম্পল করি, ক্লিয়ার? ধরো এবার দিলাম 16 ইন্টু সাপোজ দিলাম 19, যা খুশি। এবার আমি 20 বেসের আন্ডারে দেখাচ্ছি, 20 বেসের আন্ডারে। ক্লিয়ার স্যার? ওকে, মনে স্পিড আস্তে আস্তে টেকনিকটা বুঝতে পেরেছো তো? টেকনিক যদি না বুঝতে পারে এখানেই ভিডিওটা স্টপ দাও বা পজ দাও, দিয়ে একটু রিওয়াইন্ড করে দেখো, আগের ট্রিকটা দেখে আসো একটু ফাস্ট। 20 বেস ধরবো, 20 বেস ধরলে এটা 20 থেকে কত কম 4 কম, এটা 20 থেকে 1 কম, 4 1 জার 4, এটা মাইনাস করলে কত আসবে 16 থেকে 1 মাইনাস করে ইজ ভেরি সিম্পল 15। বেস কত 22, তো 15 ইনটু 2 কত হলো 304 ইজ দ্য আনসার। তুমি বলো ফাস্ট হলো না? কারণ এবার 19 থেকে যদি 4 মাইনাস করতে তবুও কিন্তু 15ই আসতো না, তো যে কোনো একটা মাইনাস করলে আমার চলছে। এবার করো, স্পিডে করো, তুমি খুব স্পিডে। ধরো দিলাম আমি 17 ইন্টু 19, 17 ইন্টু 19, 20 থেকে কত কম এটা 20 থেকে 3 কম, এটা 20 থেকে কত কম 1 কম, ঠিক কিনা? 3 1 জার, এটা লিখারও প্রয়োজন নেই, মনে মনে এটা 3 কম এটা 1 কম, 3 1 জার 3, ইয়েস অর নট? এবং 17 থেকে 1 গেলে কত 16, 16 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই, কারণ বেস 20, 20 এর মধ্যে 2 মাল্টিপ্লাই করবে, 16 ইনটু 2 32। ফাস্ট হচ্ছে কিনা? এই ম্যাথটাকে তুমি এত স্পিডে করতে পারতে? এবার আমি তোমাদের বুঝাচ্ছি বলে সময় লাগছে, কিন্তু আমি যদি ডাইরেক্ট ম্যাথটা করতাম ইটস ভেরি সিম্পল। সেম ভাবে আমি 20 এর আন্ডারে দেখাচ্ছি। ধরো আমি দিলাম সাপোজ ধরো 15 ইনটু 16, 15 ইনটু 16, এটা কত কম 5 কম, এটা কত কম 4 কম, কত হলো 4 5 জার 20, 20 এর 0 লিখবে, 2 মনে মনে রেখে দেবে। ক্লিয়ার? এবার 15 থেকে 4 চলে গেলে কত, আরে বা 16 থেকে 5 চলে গেলে কত 11, ঠিক কিনা বলো? 15 থেকে 4 চলে গেলে 11 হয়, 15 থেকে 5 চলে গেলে 11, যে কোনো একটা করলেই চলে। বারবার বলছি 11 এর সঙ্গে কাকে মাল্টিপ্লাই করবে 20 কে না 2 কে? 2 কে। 11 ইনটু 2 কত 22, 22 আর ক্যারি 2 ছিল 22। এইখানে কিন্তু কোনো ক্যারি আসেনি, এই জায়গাগুলিতে কোনো ক্যারি আসেনি, ঠিক কিনা? এসছে কি কোনো ক্যারি আসেনি, এটা তো আসেনি আমাদের, এটা তো আসেনি, ক্যারি আসেনি, হাতের আসেনি।
কিন্তু এখানে যেই হাতের আসলো প্রথম ডিজিটের ক্ষেত্রে 22 জিরো বসালে আর 2 রেখে দিলে, আর 11 ইনটু 2 কত হলো 22 ইনটু 22 প্লাস 2 24। আনসার ইজ দিস। ক্লিয়ার স্যার? এবার চলো আমি দিলাম, সাপোজ আমি দিচ্ছি তোমাদের 19 ইনটু, ধরো দিচ্ছি 16, 19 ইনটু 16 করেছি। আচ্ছা চলো 19 ইনটু 15 করবো, 19 ইনটু 15, ভেরি সিম্পল, ফটাফট একটু স্পিডে করবো, স্পিডে করলে এটা মনে মনে কত ধরবে, মনে মনে করবে, মনে মনে। আমি এটা লিখে করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এটা কত কম? 1 কম। এটা কত কম? 5 কম, নাকি 5 কম। তো 5 1 জার 5, 15 থেকে 1 এটা মাইনাস করাটা সুবিধা না, 15 থেকে 1 চলে গেলে 14 ইনটু বেস কত 20, 22, 14 ইনটু 2 কত হলো 14 দুগুণ 28, সবাই জানি 14 ইনটু 2 মানে 28। কেরি কি আছে এটাতে? এটা কি 5 1 জার 5 কেরি ছিল না? ইয়েস অর নট? ভেরি সিম্পল। ভিডিওটিকে পজ দাও, উঠিয়ে নাও। ট্যাক্সি উঠিয়ে নিয়েছো স্যার। তো এবার আমরা 30 ধরো দিল তোমাকে 26 ইনটু 29, 26 ইনটু 29। এই ক্ষেত্রে কি স্যার আমরা আগে দেখবে ইউনিটস এর ঘরে টেন্স এর ঘরটা তো ঠিক আছে, ইউনিটস এর ঘরটা কি 10, তাহলে প্রথম যে ট্রিকটা দেখেছি আমি এটা কাজে লাগবে না, এটা নরমাল ট্রিক, ইয়েস অর নট? তো নরমাল ট্রিকে আমরা কি করব স্যার? এটা বেস কত 21 থেকে 29 পর্যন্ত বেস হবে 30, বেস কত হবে 30। এইবার 30 থেকে এটা কত কম? 4 কম। এটা কত কম? 1 কম। 4 1 জার 4, ইয়েস অর নট? এবার যে কোনো একটা মাইনাস করো, কোনটা মাইনাস করতে সুবিধা? এটা মাইনাস করতে সুবিধা। 26 থেকে 6 থেকে 1 চলে গেল 25, 25 ইনটু কত 33, 25 ইনটু 3, 25 ইনটু 3 জানি না, 75। আনসার ইজ দিস। 25 ইনটু 3 কত 75। ইজ দেয়ার এনি ডাউট? নো ডাউট। এবার দেখো এই ম্যাথ তুমি কিন্তু ডাইরেক্ট আনসারটা লিখছো স্যার, এখানে ওই ইনটু দিয়ে আরেকবার নিচে স্টেপ বাড়াচ্ছ না। এইগুলি লিখতে হচ্ছে প্রথম দু একদিন প্র্যাকটিস করে একদম লিখতে হবে না স্যার। ক্লিয়ার স্যার? ক্লাসটা কিরকম লাগছে, এই ট্রিকগুলি তোমাদের কিরকম লাগছে, ভালো লাগছে কিনা সেগুলি কিন্তু আমরা লিখে জানাবো। ক্লিয়ার স্যার? ওকে, এবার ধরো দেই আরো 30 ঘরের। ধরো আমি দিলাম 28 ইনটু 29, এটা একটা বড় ক্যালকুলেশন তো না, 28 ইনটু 29 করবে মনে মনে 2। এবার মনে মনে করবো, ইমাজিন করো, ক্লোজ ইউর আইজ এন্ড থিংক। 28 থেকে 1 চলে গেল, সরি 30 থেকে 28 চলে গেল, কত হলো 2। এটাতে কত 1, 2 1 জার 2, যে কোনো একটা মাইনাস করো, এখানে 1 ছিল, তো 28 থেকে 1 চলে গেলে 27, 27 ইনটু 3, 27 ইনটু 3 কত হবে 25 ইনটু 7 ছিল 75, তো 27 ইনটু কত হবে 6 বাড়বে, ঠিক কি না? তো 7 কত 27 ইনটু 3। এইটার ট্রিকটাও বলে দেই। এটা আমরা যদি মাল্টিপ্লিকেশন টেবিল অর্থাৎ নামটা যদি না জানি এটার, সেটা করা সিম্পল। কি করবে 2 টাকে মাল্টিপ্লাই করবে কত 60 মানে 2 টা 2 করলে তো 6 এ না হয়, 60 কেন? কারণ এটা অ্যাকচুয়ালি 20, ঠিক কি না? তো কত হলো 60 আর এখানে 7 21, কত হলো 1 and 8 81। ক্লিয়ার কি না? 27 ইনটু 3 হচ্ছে 81। সো আনসার ইজ দিস। ক্লিয়ার? সেম ভাবে ধর আমি দিলাম 25 ইনটু 29, এটা কত কম? এবার মনে মনে করবো, পুরা মনে মনে করবো। ক্লিয়ার? 25 এর থেকে 30 থেকে 25 মানে এখানে 5, এখানে 1, 5 1 জার 5, যে কোনো এখানে 1 ছিল, এখানে 1 ছিল, ঠিক কি না? এখানে 1 ছিল, তো 25 থেকে 1 চলে গেলে কত থাকলো 24, 24 ইনটু 3, 24 ইনটু 3 কত হবে বলো? এখানে ছিল 25, 75 আর 3 কমবে, মানে 24 ইনটু 3 কত 72। আনসার ইজ দিস। ক্লিয়ার? এবার ধরো আমি এইরকম তোমরা নাম্বার নাও, নিজেরা নাম্বার নিয়ে প্র্যাকটিস করো। ধরো 21 ইনটু 29, এইটার মধ্যে দেখো, এই যে মিডলে একটা অঙ্ক দিয়ে দিলাম আমি, এইটার মধ্যে কি এই ট্রিকে যাবে? এই ট্রিকে যাবেই না। কেন যাবে না? কারণ দেখো এখানে ইউনিটস এর আর টেন্স এর করে কত আছে 2, দুটো সেম নাম্বার, এবং এই দুইটা অ্যাড করলে কত হচ্ছে 10।
যেহেতু এই দুটো অ্যাড করছে তাহলে এই নিয়মটাতে যাব না। আর একটা সহজ নিয়ম আছে কি, এই দুটো মাল্টিপ্লাই যখন 9 1 9 আর কত হবে, এই সরি 0 9 আর 2 2 আর এই 2 পরের সংখ্যা কত 3 3 2 6, আমি তখন এই নিয়মে চলে যাব, ক্লিয়ার। কিন্তু এগুলি দেখো ইউনিটস টেন্স এর ঘরেরটা সেম, কিন্তু ইউনিটস এর দুইটা কিন্তু 100 আর এই 10 না, এটা কিন্তু সেম কিন্তু এটা কিন্তু 10 না, এটা কিন্তু সেম কিন্তু এটা কিন্তু 10 না। তার মানে আমরা এই রুলটা অ্যাপ্লিকেবল করতে পারবো না। হঠাৎ করে একটা মাল্টিপ্লিকেশন দিতেই পারে। তো এবার কেউ দিল 25 ইনটু 25, তখন কি তুমি এইভাবে করবে যে 20 থেকে 25 চলে গেল 5? কারণ আমরা এটা মানে কি স্কয়ার, এটা অ্যাকচুয়ালি মানে কি, দেখুন ইমাজিনেশন পাওয়ার বাড়তে হবে স্যার, ট্রিক করতে 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 আমাদের ইমাজিনেশন পাওয়ার বাড়তে হবে। এটা অ্যাকচুয়ালি মানেটা কি, এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে 25 এর স্কয়ার, এটা অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে 25 এর স্কয়ার। তো স্কয়ার মানে কি 5 এর পর 5 থাকলে কি কয় 25, আর 3 এর পরের সংখ্যা কত, আর 2 এর পরের সংখ্যা 3 3 2 6। এইটা কিন্তু আমরা এই রুলে করব, ঠিক কি না? তার মানে যখন যেটা সুবিধা তখন এটা আমি করে নেব, যখন যেটা সুবিধা তখন এটা আমি করে নেব। ক্লিয়ার স্যার? পজ দাও, উঠিয়ে নাও, একবার না বুঝলে আরেকবার ভিডিওগুলিকে দেখো। আমি চেষ্টা করব রেগুলার বেসিসে ট্রিক ভিডিও আপলোড করতে। ক্লিয়ার? সবাই খুব মানে জানতে চাইছো ট্রিক আরো দেওয়ার জন্য খুব মজা পাচ্ছ, সেটা ভালো লাগছে। তো আমি আরো অনেক ট্রিক দেব, কিন্তু তোমাদের পজিটিভিটি থাকতে হবে। এবং আমরা কি জানো, আমরা কনসিস্টেন্সি রাখতে পারি না পড়াশোনার ক্ষেত্রে। আমরা কনসিস্টেন্সি রাখতে পারি না। মানে আজকে পড়বো, মজা লেগেছে আজকে পড়বো, আরেকদিন মজা লাগেনি পড়বো না। যেদিন মজা লেগেছে ওই দিনও ঠিকভাবে পড়বে, যেদিন মজা লাগেনি সেদিনও পড়বে। দেখবে আস্তে আস্তে তোমার এই সাবজেক্টটা তোমার ভালো লাগবেই, ইন্টারেস্ট আসবেই, গ্যারান্টি স্যার। বুঝতে পারলে স্যার? থ্যাংক ইউ।